ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি কিছুদিন ধরেই নোটিস করছিলাম তোমরা অনেকেই কিন্তু এএনএম এবং জিএনএম এক্সাম দিতে চলেছো এবছর, ঠিক আছে, 2024-এ, এবং তোমাদের এক্সাম ডেট হচ্ছে 14th জুলাই এবং এখন কিন্তু তার ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপ চলবে তোমাদের 21 এপ্রিল অবধি ফর্ম ফিল আপ চলবে। ওকে, তো এই যে এএনএম জিএনএম যারা তোমরা দিতে চলেছো তারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে এএনএম জিএনএম এর ভিডিও আনার জন্য, ঠিক আছে। তো তাদের জন্যই আজকের ভিডিওটা। অনেকেই বলেছিলে প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেনগুলো সলভ করে দেওয়ার জন্য, তাদের জন্যই আজকের ভিডিও। তো তোমাদের প্রথমেই বলে রাখি এএনএম জিএনএম এর লাইফ সায়েন্স থেকে কোয়েশ্চেন থাকে টোটাল 50 মার্কসের, ঠিক আছে। টোটাল 50 মার্কসের কোয়েশ্চেন থাকে, যার মধ্যে 30টা থাকে হচ্ছে তোমাদের 1 মার্কের কোয়েশ্চেন আর 10টা থাকে হচ্ছে তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে। সো 30 into 1 and 10 into 2 তোমাদের টোটাল থাকে হচ্ছে 40টা কোয়েশ্চেন 50 মার্কসের মধ্যে। ওকে, তো এই যে 30টা কোয়েশ্চেন থাকে প্রথমে 1 মার্কের, এটা হচ্ছে ক্যাটাগরি 1। এখানে যদি তোমরা ভুল করো তাহলে 1/4 অর্থাৎ 0.25 পার কোয়েশ্চেন নেগেটিভ মার্কিং তোমাদের হয়, ঠিক আছে। আর এখানে যেটা থাকে 2 মার্কসের 10টা কোয়েশ্চেন, এখানের ব্যাপারটা হচ্ছে এখানে তোমাদের মাল্টিপল অ্যান্সার হতে পারে, মোর দ্যান 1 অপশনস কিন্তু অ্যান্সার হতে পারে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে মেইনলি আমরা এএনএম জিএনএম 2023-এর, ঠিক আছে, যে 1 মার্কের কোয়েশ্চেন লাইফ সায়েন্সের সেগুলো সলভ করতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। দেখো, প্রথমেই দেখো আমরা লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এ চলে যাচ্ছি। 1 মার্কের 30টা কোয়েশ্চেনে ফার্স্ট কোয়েশ্চেন বলছে এক্সিটু কনজারভেশন কাকে, এর মধ্যে কোনটা এক্সিটু সংরক্ষণের উদাহরণ? অপশন আছে জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, বীজ ব্যাংক এবং অভয়ারণ্য। এর মধ্যে সঠিক উত্তর হবে বীজ ব্যাংক। কেন? কারণ আমরা জানি যে এক্সিটু সংরক্ষণ তাকেই বলা হয় যেখানে কোনো একটি উদ্ভিদ বা প্রাণী তার যে নিজস্ব বাসস্থান তার বাইরে নিয়ে গিয়ে তাকে যখন সংরক্ষণ করা হয়। জাতীয় উদ্যান, সংরক্ষিত বন বা অভয়ারণ্যে প্রাণীটিকে তার নিজস্ব বাসস্থানই বা উদ্ভিদটিকে তার নিজস্ব বাসস্থানই সংরক্ষণ করা হয়, বাট বীজ ব্যাংকে তাকে বাইরে নিয়ে গিয়ে সংরক্ষণ করা হয়। তো এখানে এক্সিটু কনজারভেশনের উদাহরণ হবে অপশন সি, সিড ব্যাংক অর বীজ ব্যাংক। নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পত্র দেখা যায়? তো তোমরা জানো যে জেনারেলি দ্বিবীজপত্রী উদ্ভিদের আমরা রেটিকিউলেট ভেনেশন বা জালকাকার শিরাবিন্যাস দেখতে পাই, বাট কিছু কিছু সেখানে এক্সেপশন বা ব্যতিক্রমও রয়েছে। যেমন হচ্ছে আমাদের ক্যালোফাইলাম ইনোফাইলাম, এটি এক ধরনের তেল জাতীয় উদ্ভিদ, অর্থাৎ এর থেকে আমরা অয়েল সিড পেয়ে থাকি। তো এই উদ্ভিদ দ্বিবীজপত্রী হলেও এর কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মতো সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ইফ হেটেরোজাইগাস অফস্প্রিং, হেটেরোজাইগাস অফস্প্রিং মানে ধরে নাও আমাদের বলছে ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে, এটা হেটেরোজাইগাস বা আমরা বলতে পারি যে হেটেরোজাইগাস অপত্য, তার সাথে যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন, হোমোজাইগাস প্রচ্ছন্ন মানে স্মল টি এটার ক্রস করানো হয়, তখন সেই ধরনের ঘটনাকে কি বলা হয়? দেখো এই ধরনের ক্রসে তুমি কি পাবে, একটা পাবে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে, যখন ক্যাপিটাল টি এর সাথে স্মল টি ক্রস হবে ক্যাপিটাল টি স্মল টি পাবে, আর স্মল টি এর সাথে যখন স্মল টি ক্রস হবে তখন স্মল টি পাবে, ঠিক আছে। তাহলে এই যে ক্রস, এটা করার মাধ্যমে তুমি বুঝতে পারলে যে তোমার যে উদ্ভিদটা রয়েছে যেটা দেখতে লম্বা বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি সংকর লম্বা, অর্থাৎ এখানে তুমি টেস্ট করছো যে উদ্ভিদ যেটা অ্যাকচুয়ালি দেখতে লম্বা সেটা বিশুদ্ধ লম্বা নাকি সংকর লম্বা। যদি বিশুদ্ধ লম্বা হতো তাহলে শুধুই আমরা হেটেরোজাইগাস অপত্য পেতাম, বাট যেহেতু এটা বিশুদ্ধ লম্বা নয় সংকর লম্বা, তাই আমরা যেমন মানে হেটেরোজাইগাস অপত্য পাচ্ছি তেমন আমরা কিন্তু হোমোজাইগাস প্রচ্ছন্ন অপত্যও পাচ্ছি। তাহলে এই ধরনের ঘটনাকে আমরা বলবো হচ্ছে টেস্ট ক্রস। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তাও যদি তোমরা বুঝতে না পারো আমার চ্যানেলে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রসের একটা ভিডিও দেওয়া আছে, সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, সেটাও দেখে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন, বলছে এর মধ্যে কোনটি গ্লুকোজের সংকেত বলতে হবে। খুব ইজি কোয়েশ্চেন, C6H12O6, ঠিক আছে, সালোক সংশ্লেষ তোমরা যখন পড়েছো তখন থেকেই জানো। নেক্সট বলছে ক্রোমোজোমের কোন অংশের সাথে নিউক্লিওলাস যুক্ত থাকে? নিউক্লিয়াস নয়, নিউক্লিওলাস বলেছে। নিউক্লিওলাস যুক্ত থাকে ক্রোমোজোমের গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রিকশনে, ঠিক আছে, নর রিজিয়নে, NOR নর রিজিয়নে।
নেক্সট কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন, বলছে এবিও ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিলেন মানুষের ক্ষেত্রে এবিও ব্লাড গ্রুপ? সঠিক উত্তর হবে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে যে পাখির ডানা এবং পতঙ্গের ডানা কি ধরনের অঙ্গ? এরা হচ্ছে সমবৃত্তি অঙ্গ। ঠিক আছে, সমবৃত্তি অঙ্গ আমরা কাকে বলি? যে ধরনের অঙ্গগুলি কাজ একই, বৃত্তি মানে কি কাজ, কাজ একই, সমান বৃত্তি, কাজ একই, কিন্তু তারা গঠনগতভাবে আলাদা এবং উৎপত্তিগতভাবেও আলাদা। দেখো পাখির ডানা এবং পতঙ্গের ডানা দুটোরই কাজ হচ্ছে ওড়া, বাট পাখির ডানা হচ্ছে পালক দিয়ে তৈরি, whereas পতঙ্গের ডানা কিন্তু কাইটিন নামক এক ধরনের পদার্থ দিয়ে তৈরি। ঠিক আছে, এবং এরা উৎপত্তিগতভাবেও আলাদা। পতঙ্গ হচ্ছে আমাদের এক ধরনের ইনভার্টিব্রেট, whereas পাখি হচ্ছে এক ধরনের ভার্টিব্রেট। ঠিক আছে, সো উৎপত্তিগতভাবেও আলাদা, সো এদের অঙ্গ হচ্ছে সমবৃত্তি অঙ্গ। নেক্সট বলছে দেখো ফাইলিয়ারিয়াসিস এবং এলিফ্যান্টিয়াসিস নিম্নলিখিত কোন জীব দ্বারা হয়ে থাকে? তোমরা জানো যে মশার কামড়ের মাধ্যমে ফাইলিয়ারিয়াসিস এবং এলিফ্যান্টিয়াসিস রোগের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে, এবং এই জীবাণু কি? এই জীবাণুটির নাম হচ্ছে উচেরেরিয়া ব্যাংক্রফটি। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো নিম্নলিখিত কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার? তো তোমরা জানো যে এর সাথে অ্যাডেনিনের সাথে থাইমিন বন্ড করে ডাবল বন্ডের মাধ্যমে। ঠিক আছে, এবং গুয়ানিনের সাথে কার বন্ডিং থাকে? গুয়ানিনের সাথে বন্ডিং থাকে ডিএনএ তে সাইটোসিনের। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, সাইটোসিন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে মিওসিসের কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি একে অপরের থেকে পৃথক হয়ে যায়? সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, মিওসিসের যে প্রথম অ্যানাফেজ হয় সেই সময় কিন্তু এরা একে অপরের থেকে আলাদা হয়ে যায়, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, অ্যানাফেজ 1। আর অ্যানাফেজ 2 তে কি হয়? অ্যানাফেজ 2 তে কিন্তু প্রত্যেকটা হোমোলোগাস ক্রোমোজোমের সিস্টার ক্রোম্যাটিড দুটি আলাদা হয়, অর্থাৎ অ্যানাফেজ 1 এ এই দুটি হোমোলোগাস ক্রোমোজোম আলাদা হয়, আর অ্যানাফেজ 2 তে এই এক একটি হোমোলোগাস ক্রোমোজোমের যে সিস্টার ক্রোম্যাটিড, এই ক্রোম্যাটিডটা এবং এই ক্রোম্যাটিডটা, এরা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে এর মধ্যে কোনটি ট্রপিক হরমোন বলতে হবে? খুব ইজি কোয়েশ্চেন, সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন অর এসিটিএইচ। নেক্সট কোয়েশ্চেন, সিস্টেমা ন্যাতুরে বইটি কার লেখা? এটি রচয়িতা হলেন বিজ্ঞানী কার্লস লিনিয়াস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে কোন উদ্ভিদে হাইড্রোফাইলি দেখা যায়? হাইড্রোফাইলি মানে হচ্ছে জলের দ্বারা পরাগযোগ হয় কোন উদ্ভিদে? সঠিক উত্তর হবে হাইড্রিলা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো which one of the following is an example of vitamin? এর মধ্যে দেখো অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি মানে এল অ্যাসকর্বিক অ্যাসিড, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি স্টেরয়েড হরমোন নয় বলতে বলেছে? অপশন কি আছে? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইনসুলিন, ইস্ট্রোজেন। ইনসুলিন বাদে বাকি সবগুলোই স্টেরয়েড হরমোন। নেক্সট যাচ্ছি। দেখো নিম্নলিখিত কোনটি প্রধানত দেহ ভঙ্গি নিয়ন্ত্রণ বা আমাদের বডির পশ্চার নিয়ন্ত্রণের সাথে রিলেটেড? তো দেখো আমাদের বডির ব্যালেন্স এবং পশ্চার বা দেহ ভঙ্গিকে নিয়ন্ত্রণ করে কে? আমাদের মস্তিষ্কের সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, সেরিবেলাম। নেক্সট বলছে দেখো ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামারের সমন্বয়ে গঠিত জটিল অণুটিকে কি বলা হয়? হিস্টোন অক্টামারের চারিদিকে ডিএনএ তন্তু যে প্যাচ খেয়ে যে গঠনটি তৈরি করে তাকে আমরা বলে থাকি নিউক্লিওজোম। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট যাচ্ছে। দেখো বলছে কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি কোনটি? কোলেস্টেরল, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড নাকি স্টেরয়েড? সঠিক উত্তর হবে ফসফোলিপিড। অনেক ধরনের ফসফোলিপিড আমাদের কোষ পর্দায় দেখা যায়, অ্যাকচুয়ালি কোষ পর্দাটা ফসফোলিপিডেরই দুটো লেয়ার দিয়ে তৈরি হয়, সো কারেক্ট অ্যান্সার অবশ্যই ফসফোলিপিড। নেক্সট বলছে দেখো নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? তো এর মধ্যে দেখো আরএনএ নিউক্লিয়াসে তৈরি হয়, কিন্তু আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার জন্য আরএনএ কে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যেতে হয়, কারণ প্রোটিন তৈরি হয় সাইটোপ্লাজমে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, আরএনএ। নেক্সট বলছে অণুচক্রিকার প্রধান কাজ কি? তোমরা সবাই জানো অণুচক্রিকা বা প্লেটলেটের প্রধান কাজ হচ্ছে আমাদের কাটা স্থান থেকে রক্তপাত বন্ধ করা, সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট যাচ্ছি। দেখো বলছে যকৃৎ এবং পেশিতে শক্তি কিভাবে সঞ্চিত থাকে? যকৃৎ এবং পেশিতে আমাদের গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি।
শুক্রাণুর অ্যাক্রোজোমে এর মধ্যে কি উপস্থিত থাকে? শুক্রাণুর অ্যাক্রোজোম হচ্ছে শুক্রাণুর মাথা, এইটা যদি ধরো তোমাদের শুক্রাণু হয়, শুক্রাণুর মাথায় বা হেডে এইটা হচ্ছে নিউক্লিয়াস, তার উপরে এখানে একটা ক্যাপের মতো স্ট্রাকচার থাকে, এটাকে আমরা বলি অ্যাক্রোজোম। ঠিক আছে, এই অ্যাক্রোজোমে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম বা আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। যখন এই শুক্রাণু একটি ডিম্বাণুর কাছে যায়, ডিম্বাণুর চারিদিকে যে ওয়ালগুলো থাকে, লেয়ারগুলো থাকে, সেগুলোকে ভাঙার জন্য তখন এই হাইড্রোলাইটিক এনজাইম গুলো কাজে লাগে। ওকে, এবং ডিম্বাণুতে প্রবেশে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো হুইচ বলছে নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? আমরা জানি ইউক্যারিওটিক জীবেদের মাইটোকন্ড্রিয়া থাকে, বাট কিছু এক্সেপশন বা ব্যতিক্রমও রয়েছে, যেমন মোনোসেরোমোনয়েডিস এক্সিলিস, এই ইউক্যারিওটিক জীবের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। ওকে, নেক্সট বলছে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কোন কোষ? সঠিক উত্তর হবে প্যারাইটাল সেল বা অক্সিনটিক সেল। এটা যদি প্যারাইটাল সেলও দিয়ে দেয়, কারেক্ট অ্যান্সার হবে প্যারাইটাল অর অক্সিনটিক সেল। ঠিক আছে, একই না। নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ চেম্বার অফ হার্ট হ্যাজ দ্য থিকেস্ট মাস্কিউলার ওয়াল? ঠিক আছে, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ সর্বাধিক পুরু পেশি যুক্ত হয়? তো হৃৎপিণ্ডের যে বাম নিলয় হয়, ঠিক আছে, এই যদি আমাদের হৃৎপিণ্ড হয়, এই হৃৎপিণ্ডের এই যে বাম নিলয়, ঠিক আছে, বাম দিকের নিলয়, এটি সবচেয়ে বেশি পেশিযুক্ত হয়, কারণ এখান থেকেই কিন্তু মহাধমনীর মাধ্যমে ডিরেক্টলি ব্লাড সারা বডিতে পাম্প হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে যেহেতু জোরে পাম্প করতে হবে, তাই এটি সবচেয়ে বেশি পেশিবহুল হয়ে থাকে। নেক্সট বলছে যে হোয়াট টাইপ অফ নিউক্লিক অ্যাসিড ইজ ফাউন্ড ইন এইচআইভি? এইচআইভি তে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? ইজি কোয়েশ্চেন, সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ থাকে হচ্ছে, বা একতন্ত্রী আরএনএ থাকে। নেক্সট বলছে যে নিম্নলিখিত কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণ করার জন্য দেয় বা অ্যাবজর্পশনের জন্য দেয়? দেখো, খাদ্য মেইনলি শোষিত হয় আমাদের ক্ষুদ্রান্তে। নেক্সট বলছে বিসিজির ফুল ফর্ম কি বলতে হবে, পূর্ণরূপ? ইজি কোয়েশ্চেন, ব্যাসিলাস কালমেটিক ভেরিন হচ্ছে আমাদের বিসিজির ফুল ফর্ম। ওকে, চলো পরের কোয়েশ্চেনে যাই। বলছে নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি বোল্টিং এর জন্য দায়ী? প্রথমেই বলে নি বোল্টিং কি। বোল্টিং হচ্ছে যে যখন গাছে ফুল ধরার টাইম আসে, তখন গাছের যে পর্ব মধ্য বা ইন্টারনোড, এই দুটি যদি দুটো পর্ব বা নোড হয়, ঠিক আছে, তাহলে এদের মাঝখানের এই জায়গাটিকে আমরা বলি ইন্টারনোড। গাছে ফুল ধরার আগে এই ইন্টারনোড অংশটি কিন্তু লম্বায় বাড়তে থাকে। ঠিক আছে, লম্বায় বাড়তে থাকে, এবং এই ঘটনাটিকেই আমরা কিন্তু বলি বোল্টিং। এই বোল্টিং করতে সাহায্য করে হচ্ছে আমাদের জিব্বেরেলিন হরমোন। ওকে, নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি, 1 মার্কের, যে হুইচ অফ দ্য ফলোইং পিগমেন্ট ইজ ফাউন্ড ইন স্কিন অফ হিউম্যান বডি? মানব ত্বকে কোন ধরনের রঞ্জক পাওয়া যায় এর মধ্যে? সঠিক উত্তর হবে মেলানিন। তোমরা সবাই জানো মেলানিন কিন্তু মানুষের ত্বকে পাওয়া যায়। এরপর রয়েছে 2 মার্কসের 10টা কোয়েশ্চেন, এগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করে দেবো, ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেনগুলো। আজকের ভিডিওর জন্য এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, যাদের দরকার সেরকম বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফর মোর সাচ ভিডিওস। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।